আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের মাঝে আজকে ভিডিওটা নিয়ে আসলাম যে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, আপনার গাছ এত সুন্দর হয়েছে কি করে, এবং আপনি কি কি বিষ প্রয়োগ করেছিলেন যাতে করে গাছের চেহারা আবার আগের মতন ফিরে আসছে। এটা এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তো একটা পর্যায়ে আপনাদেরকে বলি যে আমরা ভেন্ডি তুলতে তুলতে গাছের মাথা কিন্তু একবারেই নাই করে দিয়েছিলাম। তো সেই দিক থেকে এক বড় ভাই আমাকে পরামর্শ দিয়েছিল যে তুমি ভেন্ডি যখনই সেচ দিবা তখনই একটু করে বেশি করে ডিএপি সারটা দিবা, তাহলে তোমার গাছের মাথাটা হারাবে না, গাছের মাথাটা একটু মোটা হবে। যেরকম দেখতে পাচ্ছেন গাছের মাথা মোটা হয়েছে। তো এরকম এই বিষটা প্রয়োগ, এই সারটা প্রয়োগ করবো বেশি করে। তো আমার এখানে 4 কাঠা মাঠে আমি সেচের সময় দিয়েছিলাম 10 কেজি ডিএপি আমি কিন্তু দিয়েছিলাম। তারপর গাছের চেহারা একটু ভালো হয়েছে, তারপরেও গাছের চেহারাটা কেমন যেন একটা হয়ে গেছিলো। তো সেদিক থেকে আমি একটু বিষের ডিলারদের সাথে, ওষুধের ডিলারদের সাথে কথা বলে আমাকে কিন্তু কয়েকটা সার আমাকে দিয়েছিল। এই সার দেওয়ার পরেই থেকেই কিন্তু আমার এই গাছের চেহারা এতটা সুন্দর হয়েছে যে যেই দেখছে তাই হলো বলতেছে যে কিভাবে এই জিনিসটা তুমি করলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে আমার কিন্তু আগের মতন আবার কিন্তু ভেন্ডি চলে আসছে। আর আপনারা জানেন যে এটা হলো উইনার ভেন্ডি এবং ব্যাপক ভেন্ডি উঠতেছে। আগে যদি আপনার 40 কেজি উঠতেছিল, 1 মণ উঠতেছিল, তো এখন তার থেকে বেশি উঠতেছে। আপনার গাছের চেহারাটা দেখলেই কিন্তু অনেকটাই আপনারা আন্দাজ করতে পারবেন। এবং প্রত্যেকটা গাছে ভেন্ডি শুধু দেখেন, ভেন্ডির গাছের চেহারাটাই কিন্তু পাল্টাই গেছে। আজকে ভেন্ডি কিন্তু আমরা তুলব এবং আজকের অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ভেন্ডির বাজারটা কত গেছে এবং কি বিষটা প্রয়োগ করেছে এবং কি সারটা প্রয়োগ করেছে সেটা আপনাদের মাঝে এখনই দেখাচ্ছি। তো প্রথমে আমি দিয়েছিলাম এই ম্যাগ সার, মানে এটা সালফার যেটাকে বলা হয়, এটা হলো প্যাকেটের সালফার। এই সালফারটা কিন্তু আমি এখানে প্রয়োগ করেছিলাম। এই সালফারের সাথে আমি দিয়েছিলাম এই যে এই বিষটাই হলো সবথেকে মেন হয়েছে, পদ্মা হিউমিক। এই বিষটার এই সারটা আমার এই ফসলের সবথেকে বেশি কার্যকারী করেছে। কারণ এটা যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে নিচে শিকড় নিবে এবং সাথে সাথে এতটা গাছকে জোর দিবে। আর এটা হরমোন টাইপের একটা, মানে এই সারটা আপনার নিচ থেকে গাছকে আরও কুশি নিয়ে এমনভাবে তুলবে যে গাছের চেহারা আগের মতন একবারে করে ফেলবে। এইটাই হলো সেই বিষটা বা এই সার পদ্মা হিউমিক। এটাই আমাকে সবথেকে বেশি কাজ করেছে। আর এর মধ্যে যে সারটা ছিল পুরাটাই কালো টাইপের। আর এই যে আমি এটা দিয়েছিলাম এটা হলো আপনার এভার সালফ, মানে এটাও সালফারের কাজ করে, কিন্তু এটা সালফার ছিল না, এটা ছিল থিওভিট। এই তিনটা সার আমি কি করেছিলাম ডিএপির সাথে আর হালকা একটু ইউরিয়া, এখানে 2 কেজি আমি ইউরিয়া দিয়েছিলাম। দিয়ে আমি কিন্তু সেচের সময় ছিটাই দিয়েছিলাম। ছিটা দেওয়ার পরেই কিন্তু আমার এই গাছগুলো এতটা ফেকাম নিয়েছে এবং যে দেখছে তেই বুঝছে যে কীভাবে এই গাছগুলো তুমি আবার তৈরি করলে। অনেকজনেই বলতেছিল যে গাছ তোমার নষ্ট হয়ে গেছে। সেদিক থেকে আমি আবার এই করার পরে 1 সপ্তাহ পরেই কিন্তু আমার এই গাছের চেহারা কিন্তু একেবারে আগের মতন ফিরে আসছে। তো আপনারা যারা এই কাজটা করতে চান পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, দেখার পরে আপনারা করবেন। মানে একটা জিনিস বলি তারপরও আপনারা রিপিট করি যে হলো ডিএপি একটু বেশি দিবেন। এই যখনই সেচ দিবেন ডিএপি একটু বেশি দিবেন, সাথে সাথে আপনারা চেষ্টা করবেন যে এই ম্যাক্সার মানে সালফার যেটা প্যাকেটের পাওয়া যায় সেটা প্রয়োগ করবেন। তাহলে গাছের কালো মরবে না, ভেন্ডির কালো কিন্তু মরবে না। তারপরে থিওভিট দিবেন, যে কোনো থিওভিট দিবেন, ম্যাক্সালফার দিলেন। আর এই বিষটা খোঁজার চেষ্টা করবেন পদ্মা হিউমিক। এই বিষটা আপনারা
প্রয়োগ করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন যে হলো এটা কোন কোম্পানির, পদ্মা এগ্রো, এই যে এই কোম্পানির। তো এই বীজটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে গাছের চেহারা কতটা ফিরে আসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।